2রা ডিসেম্বর 2019 মুম্বাইয়ের মাহিম বিচে প্রত্যেক দিনের মতো মানুষ চলাফেরা করছিল। তখনই হঠাৎ এক ব্যক্তির নজর যায় সমুদ্রের তীরের দিকে, যেখানে সমুদ্রের তীরে বালির উপরে একটি স্যুটকেস পড়েছিল। প্রথমে লোকটি ভাবে সেই স্যুটকেসটির ভেতর হয়তো কোনো মূল্যবান জিনিস আছে, তাই সে দ্রুত স্যুটকেসের দিকে যায়। যখন লোকটি স্যুটকেসের কাছে পৌঁছায় তখন সে স্যুটকেসের কাছে একটি বিকট গন্ধ পায়। সে বুঝতে পারে স্যুটকেসের ভেতর কোনো অস্বাভাবিক জিনিস আছে, তাই সেই লোকটি দ্রুত পুলিশের কাছে ফোন করে এবং সমস্ত কিছু জানায়। এর কিছুক্ষণ পর পুলিশ সেখানে আসে। ততক্ষণ স্যুটকেসের চারিদিকে মানুষজনের ভিড় জমে গেছে। পুলিশ স্যুটকেসটি খুললে সেখানে পুলিশ সহ সমস্ত লোকজন অবাক হয়ে যায়, কারণ স্যুটকেসের মধ্যে ছিল একটি পচা গলা, কাটা হাত, একটি কাটা পা এবং একটি পুরুষের প্রাইভেট পার্ট। যেহেতু স্যুটকেসটি সমুদ্রের জলে ভেসে এসেছে, এর ফলে পুলিশ বুঝতে পারছিল না যে স্যুটকেসটি কোথা থেকে ভেসে আসছে, কেই বা এই খুনটি করেছে এবং এই টুকরো করা বডি পার্টগুলি কার এবং কেনই বা সে খুনটি করেছে। আজকের এই ভিডিওতে আমি এমন একটা ক্রাইমের ঘটনা নিয়ে আলোচনা করতে চলেছি যা শুনলে আপনি চমকে উঠবেন। চলুন শুরু করা যাক। এরপর পুলিশ স্যুটকেসটি খুব ভালোভাবে পরীক্ষা করে। তার মধ্য থেকে একটি পুরুষের কাটা যৌনাঙ্গ, একটি কাটা হাত, একটি কাটা পা ছাড়াও তার মধ্য থেকে একটি প্যান্ট এবং একটি শার্ট উদ্ধার করে, যা এই কেসটি সমাধান করতে সাহায্য করে। এরপর পুলিশ মনে করে যেহেতু এই স্যুটকেসে কাটা হাত পা রয়েছে, তাহলে শরীরের বাকি অংশগুলো একইভাবে কেটে সমুদ্রে ভাসিয়ে দিয়েছে। তাই পুলিশ সেখানে থাকা কিছু জেলেকে ডাকে এবং সমুদ্রে এই রকম একটি ব্যাগ খুঁজতে বলে। কিন্তু দীর্ঘ 2 ঘন্টা খোঁজার পরও জেলেরা কোনো ব্যাগ খুঁজে পায় না। পুলিশ কাটা হাত পা এবং প্রাইভেট পার্টটি হাসপাতালে পাঠায়। স্যুটকেসটি ফরেনসিক ডিপার্টমেন্টের কাছে নিয়ে যায় যাতে ভালোভাবে তদন্ত করা যায়। এরপর বডি পার্টগুলি ভালোভাবে পরীক্ষা করে জানা যায় এই ঘটনাটি 5-6 দিন আগে ঘটেছে। এখনও পর্যন্ত পুলিশের কাছে কোনো তথ্য প্রমাণ ছিল না যার উপর ভিত্তি করে পুলিশ সামনের দিকে এগোতে পারে। শেষমেশ মুম্বাই পুলিশ কেসটি সিবিআইয়ের হাতে তুলে দেয়। কেসটি পাওয়ার পর সিবিআইয়ের অফিসাররা স্যুটকেসটি এবং জামা প্যান্টগুলি খুব ভালোভাবে পরীক্ষা করে। অবশেষে সিবিআইয়ের অফিসাররা শার্টটির উপর একটি ট্যাগ দেখতে পায় যার উপর লেখা ছিল এলবো মেন্স অ্যান্ড ওয়্যার। এই ট্যাগটি কেসটি সমাধান করতে খুব বড় ভূমিকা পালন করে। এরপর সিবিআই ওই এলবো মেন্স অ্যান্ড ওয়্যারের খোঁজ করতে শুরু করে। কিছুক্ষণ খোঁজার পর তারা জানতে পারে দোকানটি বেলগামি রোডের উপর অবস্থিত। এরপর সিবিআইয়ের দল ওই দোকানটিতে পৌঁছায় এবং জামাটি দেখে দোকানের মালিককে বলে, এই জামাটি আপনার দোকানে তৈরি, কেননা এই জামাটির ওপর আপনার দোকানেরই ট্যাগ লেগে আছে। এরপর দর্জিটি বলে, যদি এই শার্টটি আমার দোকানে তৈরি হয় তাহলে এর পুরো ইনফরমেশান আমার কাছে আছে। এরপর দর্জিটি একটি মোটা খাতা বার করে। সেখানে সে যে সমস্ত পোশাক তৈরি করত সেই কাপড়ের কিছুটা অংশ আটকে রাখত এবং তার নিচে কাস্টমারের ডিটেলস লিখে রাখত। এরপর সিবিআইয়ের দেখানো কাপড়ের টুকরোর রং খুঁজতে থাকে। কিছুক্ষণ খোঁজার পর অবশেষে সেই কাপড়ের রং খুঁজে পায়, যেখানে কাস্টমারের নাম লেখা ছিল ভ্যানেটি রেবেলো। এখান থেকে সিবিআই শুধুমাত্র ওই ব্যক্তির নাম জানতে পারে, কিন্তু কোনো অ্যাড্রেস জানতে পারে না। শুধুমাত্র একটি নামের সাহায্যে গোটা মুম্বাই শহরে একজনকে খুঁজে বার করা খুবই কঠিন। তাই সিবিআইয়ের অফিসাররা প্রথমে সোশ্যাল মিডিয়ার সাহায্য নেয়। তারা মনে করে হয়তো এই ব্যক্তিটি কোনো না কোনো সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট খুলে থাকবে। এইভাবে তারা তাদের কাজ শুরু করে। প্রথমে তারা ফেসবুকের সাহায্য নেয়। যখন ফেসবুকে ভ্যানেটি রেবেলো লিখে সার্চ করা হয়, সেখানে সাধারণভাবেই অনেকগুলি অ্যাকাউন্ট দেখাচ্ছিল, কিন্তু তাদের মধ্য থেকে তারা যাকে খুঁজে সে কে তাকে খুঁজে বার করা খুবই চ্যালেঞ্জিং, কারণ সিবিআইয়ের কাছে ভ্যানেটি রেবেলোর কোনো ফটো ছিল না। এরপর পুলিশ ভ্যানেটি রেবেলো নামে প্রত্যেকটি অ্যাকাউন্ট খুব ভালোভাবে চেক করে, কিন্তু আমাদের কাছে ব্যাপারটা যতটা সহজ মনে হচ্ছে ঠিক ততটা সহজ নয়। দীর্ঘ 5-6 ঘন্টা খোঁজার পর পুলিশ একটি অ্যাকাউন্ট খুঁজে পায় যেখানে একটি ফটো আপলোড করা রয়েছে ওই ব্যক্তির হাত, এবং পুলিশ স্যুটকেস থেকে যে হাত উদ্ধার করেছে দুটির মধ্যে অনেক মিল রয়েছে। এমনকি ওই জামাটা পরে ফেসবুকে একটি ফটো আপলোড করেছে যেই জামাটি পুলিশ ওই স্যুটকেসের ভেতর থেকে উদ্ধার করেছে। এরপর ওই ফেসবুক অ্যাকাউন্টটি খুব ভালোভাবে দেখার পর জানা যায় ভ্যানেটি রেবেলো একজন মিউজিশিয়ান। এরপর ফেসবুকে দেওয়া নাম্বারে পুলিশ ফোন করে, কিন্তু ফোনটি সুইচ অফ আসে। শেষমেশ পুলিশ ফেসবুক থেকে পাওয়া অ্যাড্রেস সেন্টা ক্রুজ ইস্ট
কিন্তু তারা সেখানে গিয়ে দেখে বাড়িটি তালাবন্ধ রয়েছে। পুলিশ নিরাশ হলেও হাল ছাড়েনি। এরপর ফেসবুক থেকে পাওয়া বেনেট্রি রেবেলোর ছবি দেখিয়ে তার প্রতিবেশীর কাছে জিজ্ঞাসা করে তিনি বাড়ি আছেন কিনা। কিন্তু প্রতিবেশীরা জানায় তারা বেনেট্রি রেবেলোকে 8-9 দিন ধরে দেখতে পায়নি। এবং প্রতিবেশীরা আরও জানায় তার একটি মেয়ে আছে যার নাম আরাধ্যা প্যাটেল, তাকেও কেউ 8-9 দিন ধরে খুঁজে পাচ্ছে না। মেয়েটির ব্যাপারে জানার পর থেকে পুলিশ ভাবে হয়তো মেয়েটিকেও কেউ এইভাবেই খুন করে সুটকেসে করে কোথাও ফেলে দিয়েছে, আবার হয়তো এই মেয়েটি তার বাবাকে খুন করে নদীতে ভাসিয়ে দিয়েছে। এই রকমই অনেক প্রশ্ন পুলিশের মনে আসছিল, কিন্তু কোনো উত্তরই পুলিশের জানা ছিল না। শেষমেশ পুলিশ ওই বাড়ির তালাটি ভেঙে বাড়ির মধ্যে প্রবেশ করে বাড়িটি তন্ন তন্ন করে খুঁজে তারা একটি ডায়েরি খুঁজে পায়, যেখানে লেখা ছিল आई एम ए बैड गर्ल जिसने मुझको पना दी और इसको मैंने उसको ही ख़त्म कर दिया। डैड आई एम ए भेरी सॉरी आई एम ए बैड गर्ल, যার বাংলা মানে দাঁড়ায় আমি একটি খুব খারাপ মেয়ে, যে আমাকে আশ্রয় দিয়েছে, বড় করে তুলেছে, আমি তাকেই শেষ করে দিয়েছি। বাবা আমি খুবই দুঃখিত, আমি একটি খারাপ মেয়ে। ডায়েরিটি দেখার পর সিবিআইয়ের অফিসাররা বুঝতে পারে আরাধ্যা প্যাটেল বেনেট্রি রেবেলোর নিজের মেয়ে নয়, এবং আরাধ্যা প্যাটেল তার পালিত বাবা বেনেট্রি রেবেলোকে খুন করেছে। এরপর সিবিআই আরাধ্যা প্যাটেলকে খুঁজতে আরম্ভ করে। এমনকি ওই বাড়ি থেকেই তারা আরাধ্যা প্যাটেলের মোবাইল নাম্বার পায়। পুলিশ ওই নাম্বারটি ট্র্যাক করতে শুরু করে, কিন্তু নাম্বারটি বন্ধ ছিল। পরের দিন নাম্বারটা কিছুক্ষণের জন্য চালু হলে নাম্বারটি ঘাটকোপার লোকেশান শো করছিল। এরপর সিবিআইয়ের অফিসাররা সেখানে যায় এবং আরাধ্যা প্যাটেলকে খুঁজে বার করে। পুলিশ দেখে আরাধ্যা কিছুটা ভয় পেলেও নিজেকে সামলে নেয়। এরপর পুলিশ জিজ্ঞাসা করে তোমার বাবা কোথায় এবং তুমি কেনই বা এখানে রয়েছো। এরপর আরাধ্যা খুব শান্তভাবে বলে আমার বাবা কাজের জন্য দেশের বাইরে গেছে, একা একা থাকতে ওই বাড়িতে আমার ভয় করছিল, তাই আমি আমার বন্ধুদের সঙ্গে। কিন্তু পুলিশ যখন তার লেখা ডায়েরিটি তাকে দেখায় সে বুঝতে পারে পুলিশ সমস্ত কিছু জেনে গেছে। সেভাবে কোনো কিছু লুকিয়ে আর কাজ নেই, তাই সে তার সমস্ত দোষ স্বীকার করে। সে বলে সেই তার বাবাকে খুন করেছে, বডি পার্টগুলি টুকরো টুকরো করে কেটে সুটকেসের মধ্যে করে নদীতে ফেলে দিয়েছে। আরাধ্যা বলে বেনেট্রি রেবেলো তাকে দত্তক নিয়েছে, সে বেনেট্রি রেবেলোর নিজের মেয়ে নয় এবং ছোট থেকে বড় করে তুলেছে, কিন্তু ছোট থেকেই তাকে শারীরিক নির্যাতন করত। এরপর আরাধ্যা যখন বড় হয়ে ওঠে তার একটি ছেলের সঙ্গে পরিচয় হয় এবং একে অপরকে ভালোবাসতে শুরু করে। সব শুনে ছেলেটি বলে ও তোমার বাবা, তাহলে ও কেন তোমার ওপর এরকম নির্যাতন করবে? ওর এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। দুইজন মিলে শেষমেশ বেনেট্রি রেবেলোকে খুন করার পরিকল্পনা করে। 23শে নভেম্বর 2019 দুইজন মিলে বেনেট্রি রেবেলোকে প্রথমবার খুন করার চেষ্টা করে, কিন্তু তারা ব্যর্থ হয়। এরপর 26শে নভেম্বর দুইজন মিলে বেনেট্রি রেবেলোকে খুন করে এবং তার বডি পার্টগুলি টুকরো টুকরো করে সুটকেসে করে নদীতে ভাসিয়ে দিয়েছে। সুটকেসটি ভাসতে ভাসতে নদী থেকে সমুদ্রে এসে পড়েছে। যেহেতু আরাধ্যার প্রেমিকের বয়স 16 বছর ছিল, তাই তাকে সংশোধনাগারে পাঠানো হয়, কিন্তু আরাধ্যা একটি প্রাপ্তবয়স্ক মেয়ে হওয়ায় তাকে জেলে পাঠানো হয়। আপনার কি মনে হয় আরাধ্যা তার উপর হওয়া নির্যাতনের প্রতিশোধ নিতে সে তার পালিত বাবাকে খুন করেছে? এটি কি সে ঠিক করেছে, নাকি সে প্রশাসনের সাহায্য নিতে পারত? আপনার কি মনে হয় সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানান। আজকের মতো ভিডিওটি এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকুন এই রকমই ক্রাইম রিলেটেড ভিডিও পেতে।